এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন, এটা জান্নাতে। আপনি যখন যা খেতে চাইবেন, চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না, সেটা এখানে নয়, জান্নাতে। আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে যেভাবে, এটা আপনি পারবেন, স্বপ্ন পূরণ হবে জান্নাতে। তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই। সেজন্য মনে রাখবেন, এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিঅ্যাকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নেবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সব সময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সব সময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। তো বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো খামাকা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা, তোর চিল্লানো তুই চিল্লা। 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে। কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে, তখনই তো খেলার মজাটা আছে। বলার বল করতেই আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলার দিকে দেখেন, একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে, তোই তো খেলার মজাটা আসে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব। কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ।
লা তুফসিদু ফিল আরদ, কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি আমি, আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপতো, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনার একটু বলেন ভাইয়া। আর এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ, বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে, ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে। আমরা যত ইসলামকে লালন করব, ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, করে দিবেন কে? আর একটু জোরে বলেন, করে দিবেন কে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন, এটা জান্নাতে। আপনি যখন যা খেতে চাইবেন, চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না, সেটা এখানে নয়, জান্নাতে। আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে, যেভাবে এটা আপনি পারবেন, স্বপ্ন পূরণ হবে জান্নাতে। তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই। সেজন্য মনে রাখবেন, এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন,
মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিঅ্যাকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নেবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সব সময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সব সময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। তো বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো খামাকা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা, তোর চিল্লানো তুই চিল্লা। 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে। কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে, তখনই তো খেলার মজাটা আছে। বল আর বল করতেই আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলার দিকে দেখেন, একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে, তোই তো খেলার মজাটা আসে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব। কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। লা তুফসিদু ফিল আরদ। কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি, আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে। একসময় যিনি
রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপত, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনারা একটু বলেন ভাইয়া। এই চিল্লাচিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ, বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার ঘর আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে, ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে। আমরা যত ইসলামকে লালন করব, ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, করে দিবেন কে? আর একটু জোরে বলেন, করে দিবেন কে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন, এটা জান্নাতে। আপনি যখন যা খেতে চাইবেন, চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না, সেটা এখানে নয়, জান্নাতে। আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে, যেভাবে এটা আপনি পারবেন, স্বপ্ন পূরণ হবে জান্নাতে। তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই। সেজন্য মনে রাখবেন, এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিঅ্যাকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে
কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নেবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সব সময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। তো বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো খামাকা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা, তোর চিল্লানো তুই চিল্লা। 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে। কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে, তখনই তো খেলার মজাটা আছে। বল আর বল করতেই আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলার দিকে দেখেন, একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে, তোই তো খেলার মজাটা আসে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব। কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহানাল্লাহ। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। লা তুফসিদু ফিল আরদ। কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি, আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপতো, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে।
একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে আপনার একটু বলেন ভাইয়া। আর এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ, বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে, ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে। আমরা যত ইসলামকে লালন করব, ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, করে দিবেন কে? আর একটু জোরে বলেন, করে দিবেন কে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন, এটা জান্নাতে। আপনি যখন যা খেতে চাইবেন, চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না, সেটা এখানে নয়, জান্নাতে। আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে, যেভাবে এটা আপনি পারবেন, স্বপ্ন পূরণ হবে জান্নাতে। তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই। সেজন্য মনে রাখবেন, এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিঅ্যাকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নেবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সবসময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে,
স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট, ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না। তো বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো খামাকা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা, তোর চিল্লানো তুই চিল্লা, 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে। কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে, তখনই তো খেলার মজাটা আছে। বল আর বল করতেই আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলার দিকে দেখেন, একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে, তোই তো খেলার মজাটা আসে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব। কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহান। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহান। লা তুফসিদু ফিল আরদ। কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি আমি, আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপত, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না, কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে? আপনারা একটু বলেন ভাইয়া, এই চিল্লাচিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম।
মিলার আর কোনো সুযোগ, বলেন না মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার ঘর আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে, ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে। আমরা যত ইসলামকে লালন করব, ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, করে দিবেন কে? আর একটু জোরে বলেন, করে দিবেন কে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আপনি যেমন চাইবেন তেমন হবে শুধু জান্নাতে। সুবহানাল্লাহ। আপনি যেভাবে চাইবেন আপনার রব সেভাবে সাজিয়ে দিবেন, এটা জান্নাতে। আপনি যখন যা খেতে চাইবেন, চাইতে দেরি আপনার সামনে উপস্থিত হতে দেরি হবে না, সেটা এখানে নয়, জান্নাতে। আপনার যেভাবে যখন থাকতে ইচ্ছা করে যেভাবে, এটা আপনি পারবেন, স্বপ্ন পূরণ হবে জান্নাতে। তো জান্নাতের চাওয়া দুনিয়াতে চাইতে গেলে প্যাঁচ একটু লাগবেই। সেজন্য মনে রাখবেন, এই দুনিয়াতে থাকতে গেলে দুনিয়ার কনসেপ্ট মাথায় নিয়ে থাকতে পারাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি বেশি আশা অন্তরে রাখেন, বেশি চাওয়া অন্তরে রাখেন, মানুষের উপর বেশি ভরসা করেন, মানুষ থেকে বেশি আশা করেন, জায়গায় জায়গায় পদে পদে আপনাকে ব্যথিত হতে হবে, আশাহত হতে হবে। আপনার মন বারবার ভাঙতে থাকবে। আর আপনি যদি এই বাস্তবতাটা মানতে না পারেন, তাহলে দুনিয়াতে আপনার পক্ষে স্বাভাবিক জীবনে টিকা সম্ভবপর হবে না। তাই মনে রাখবেন, জীবন চলার পথে অনেক সময় অনেক পরিস্থিতি হেসে উত্তর দিয়ে চলে যেতে হবে। কিছু পরিস্থিতিতে জবাব দেওয়ার মতো শব্দ থাকার পরও মুখে নীরবতাকে আপন করে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা জায়গায় উত্তর দিয়ে জিততে চান, আপনি বারবার হারার দিকে চলে যাবেন। আপনি যদি প্রত্যেকটা জায়গায় রিঅ্যাকশন দিয়ে জিততে চান, আপনার মন বারবার ভেঙে যাবে। সেজন্য কিছু কিছু পরিস্থিতিতে কঠিন বিষয়, কষ্টের বিষয়ও হাসি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন রবের উপর ভরসা করে। কিছু কিছু জায়গায় পেট ঝগড়া না লাগার জন্য নীরবতাকে সামাল দিয়ে নীরবতাকে আপনি আপন করে নেবেন। ঝগড়া থেকে দূরে থাকবেন, তর্ক থেকে দূরে থাকবেন। আপনার ব্রেইনও ভালো থাকবে, আপনার হার্টও ভালো থাকবে। আপনি রবের সন্তুষ্টির জন্য যেই সব বিষয়ে ধৈর্যকে আপন করে নেবেন, একদিন না একদিন সেই বিষয়ে উত্তর আপনার আর মুখ দিয়ে দেওয়া লাগবে না। আল্লাহ এমন সিস্টেম করে দিবেন, সেই ব্যক্তির কাছে উত্তর অটোমেটিক পৌঁছে যাবে রবের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। সব সময় উত্তর দেওয়া ঠিক? বলেন না, সবসময় উত্তর দেওয়া ঠিক? স্বামী স্ত্রী ঝগড়ার ভিতর দেখবেন কেউ কাউকে ছাড়, বলেন না, কেউ কাউকে ছাড়। স্বামীও কথা বলে, স্ত্রীও কথা বলে। দুইজন যদি ঝগড়া লাগে, কখনো কি দুইজন সঠিক হয় নাকি একজন? একটু সবাই বলি, কয়জন? দুইজন যদি ঝগড়া লাগে, সঠিক কয়জন? কিন্তু স্বামী বলে যে আমি আমার জায়গায় রাইট, স্ত্রী বলে যে আমি আমার জায়গায় রাইট। ভাই বলে যে ভাই আমি আমার জায়গায় রাইট, ছোট ভাই বলে যে আমি আমার জায়গায় রাইট। সবাই চিল্লাতে থাকে, কথা বলেন। তো সবাই যদি চিল্লাতে থাকে, শুনবে কে? আমরা সবাই শুনাইতে চাই, শুনতে চাই না। আমরা অন্যদেরকে বুঝাইতে চাই, বুঝতে চাই না। আমরা অন্যদেরকে মানাইতে চাই, আমারটাই মানতে হবে তোকে, কিন্তু নিজে মানতে রাজি। এভাবে কখনো সমাধান আসেনি, কখনো সমাধান আসবে না।
তো বুদ্ধিমানরা কি করে জানেন? বলে যে চিল্লালেও ঝগড়া করলেও সময় নষ্ট হবে, লাভের লাভ কিচ্ছু হবে না। তো খামাকা আমি আমার মূল্যবান শব্দগুলা কেন নষ্ট করব? কেন আমি আমার প্রত্যেকটা সেকেন্ডকে নষ্ট করব? যা তোর চিল্লানো তুই চিল্লা, 1 মিনিট চিল্লাবি, 2 মিনিট চিল্লাবি, 5 মিনিট চিল্লাবি। আমি যদি চুপ করে থাকি একা, তুই চিল্লালে আর কতক্ষণ চিল্লাবি? 10টা মিনিট পর হলেও তো নীরবতা তোকে আসতে হবে। কারণ খেলার মজা হয় কখন? বলার যখন বল করে, ব্যাটসম্যান যখন পিটতে থাকে তখনই তো খেলার মজাটা আছে। বল আর বল করতেই আছে, ব্যাটসম্যান একটা বলও হিট করে না, এই খেলার তো কখনো মজা হয় না। ফুটবল খেলার দিকে দেখেন, একজনে লাথি মারে তো আরেকজনে লাথি মারে, তোই তো খেলার মজাটা আসে। এই কথাটা মাথায় রাখবেন। আপনি তাকে চিল্লাতে দেন, চিল্লা, ঝগড়া কর, আমি নীরবতাকে আপন করে নিব। কারণ আমি নীরব থাকলে আমার রব খুশি হবে। সুবহান। রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, হে আমার উম্মতেরা, তুমি সঠিক জানার পরও যদি তর্ক না করে চুপ করে থাকো, আমি নবীর পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম। সুবহান। লা তুফসিদু ফিল আরদ। কারণ জমিন কার? আওয়াজটা একটু বড় হবে। জমিন কার? জমিন কার? আসমান কার? সবকিছু কার? এগুলার মালিক কে? সাজালেন কে? এগুলাকে ধ্বংস করা, নষ্ট করার অধিকার আমার, আপনার, আমাদের কারো। তো রব বলে যে আমি দুনিয়াতে তোমাদেরকে থাকতে দিয়েছি ভাড়াটিয়া হিসাবে, তোমরা কেউ মালিক নও দুনিয়ার। জমিন দুনিয়াতে থাকতে দিয়েছি, আমি আল্লাহ মালিকানা ভাগ করে দিয়েছি সাময়িক। এটা বড় ভাইয়ের, এটা ছোট ভাইয়ের, এটা অমুকের, এটা অমুকের, যেন সবাই শান্তিতে বসবাস করতে পারো। কিন্তু খবরদার, তোমরা কেউ আসল মালিক নও। সেটার বাস্তব প্রমাণ তুমি দেখেছো তোমার দাদাকে একসময়, যিনি রাজত্ব করেছে তোমার গ্রামে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউনের মাধ্যমে উনি আজকে একা নিতর দেহ কবরে শুয়ে আছে, কবরে শুয়ে আছে। নিস্তব্ধতা চতুর্দিকে, যার এক ডাকে পুরা গ্রাম মহল্লা থরথর করে কাঁপতো, আজকে সেই ব্যক্তি নীরব হয়ে শুয়ে আছে। হাজার এরকম বাস্তবতা তোমরা সচক্ষে দেখেছো, কানে শুনেছো। হে আমার বান্দারা, রব বলে বান্দারে ভাড়াটিয়ার মতো থাক, মালিক বনতে চাইস না, মালিক বনতে চাইস না। আমার জমিনে তোরা ঝগড়া করিস না, অশান্তি করিস না। কারণ আমি আল্লাহর সৃষ্টি ধ্বংস করার, অসুন্দর করার অধিকার আমি আল্লাহ কাউকে দিই নাই। বলেন না সুবহানাল্লাহ। বুদ্ধিমানরা এগুলো বুঝে, আমাদের মতো বোকারা তর্ক করে সময় নষ্ট করে। একটু জোরে বলেন না। আপনার এলাকা সম্পর্কে আপনার জানা আছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, মিলানোর চেষ্টা করবেন। মিললে নিবেন, না মিললে নেওয়ার কোনো দরকার নেই। এই পর্যন্ত ঝগড়া করে কার কি লাভ হয়েছে? আপনারা একটু বলেন ভাইয়া। আর এই চিল্লা চিল্লি করে কার কি লাভ হয়েছে? ঘরের আওয়াজ বাহিরে গেছে, সমাজের সবাই এক জায়গায় হয়েছে, বাহির থেকে মানুষ তামাশা দেখছে। মাথা ঠান্ডা হওয়ার পরে চিল্লানোওয়ালাদের ইজ্জতে আঘাত লেগেছে, লজ্জা তাদেরকে আবরণ করে নিয়েছে। এবার ভিতরে ভিতরে তারা জল্পনা কল্পনা করতে লাগলো, কেন যে চিল্লালাম বউয়ের উপরে, কেন যে চিল্লালাম ভাইয়ের উপরে, কেন যে হাত তুললাম, রাগ অবস্থায় তুলে ফেললাম হাত, কিংবা বকা দিয়ে দিলাম। মিলার আর কোনো সুযোগ? বলে না, মিলার আর কোনো সুযোগ। লাভটা কি হলো জানেন? এক পরিবারের 5 সন্তান একটা ঘরে যেখানে থাকতো, আজকে 5 সন্তান ঘর আলাদা করতে না পেরেও অভাবের কারণে কিংবা সচ্ছলতার অভাবের কারণে তারা রুমটা আলাদা করে নিয়েছে। একজনের বিয়েতে একজন যাচ্ছে না, একজনের অনুষ্ঠানে আরেকজন যাচ্ছে না। এবার আপনারা একটু ভেবে বলুন, একটা অনুষ্ঠান আয়োজন হলে যদি আত্মীয় স্বজন মেহমান না আসে, না থাকে, দেখতে কি সুন্দর লাগে? লাইটে সুন্দর করে না, প্যান্ডেলে সুন্দর করে না, আয়োজনে সুন্দর করে না। যখন রক্তের মানুষগুলো আসবে, নিকট আত্মীয়রা আসবে, গ্রামবাসীরা আসবে, যখন সব মানুষের উপস্থিতি হবে, তখন দেখবেন একটা অন্ধকার গড় আলোর মতো লাগবে আওয়াজের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় কাজ করে।
ইসলাম এই শান্তির জায়গায় কাজ করে। আমরা যত ইসলামকে লালন করব, ধারণ করব, আমাদের জন্য পরকাল তো আলোকিত হবেই, দুনিয়াও সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন, করে দিবেন কে? আর একটু জোরে বলেন, করে দিবেন কে? মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি